হ্যালো বন্ধুরা, আজকের একটি কর্মসংস্থান পেপার বা বলতে পারেন এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার, যেটা কিন্তু 17 আগস্ট 2024 অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পেপারটির মধ্যে আমরা দেখব আজকের এই ভিডিওটির মাধ্যমে যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে। ঠিক আছে, এই যে এই আগস্ট মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে এই সমস্ত রকম আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করব। সঙ্গে দেখব এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে এই সমস্ত রকম বিস্তারিত আজকের এই একটি ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। তো এখানে আপনারা দুটো ভিডিও একসঙ্গে দেখতে পারবেন। যেমন ধরুন, এখানে যে হেডিংসগুলি দেখতে পাচ্ছেন এই সকল কিন্তু আমি দিয়েছি, আগে বলে দিচ্ছি। কারণ কি এই সকল হেডিংস দেওয়ার কারণ এইটাই যে ইতিমধ্যে এই সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু চলছে, মানে এই মাসে চলছে। এই মাসের লাস্ট ডেট রয়েছে 28 তারিখ পর্যন্ত, কিছু কিছু ফর্মের লাস্ট ডেট রয়েছে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি দেখবার পর আপনারা চাইলে আবেদন করে নিতে পারেন। এরপরে আমরা দেখব কর্মসংস্থান পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকলও কিন্তু আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। মানে বুঝতে পারছেন, দুরকম ভিডিও একটির মাধ্যমে হতে চলেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন। আর কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো সবার প্রথমে আসবো, যেটা কিন্তু খুব রিসেন্ট একটি প্রকাশিত হলো বা রিসেন্ট একটি চাকরি বিজ্ঞপ্তি, যেটা আপনাদের সকলের জন্য প্রিয়, যেটা কিন্তু পঞ্চায়েতে ভিআরপির মতো সিআরপি নিয়োগ চলছে। নিজ নিজ পঞ্চায়েতে পোস্টিং পাবেন, যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে। সেই সকল গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করছেন তারাই শুধুমাত্র এই সকল আবেদন করতে পারেন। কারণ কি সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সকল আবেদন সেই সকল কিন্তু গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরাই এই আবেদনের যোগ্য, তাই না? তো সেক্ষেত্রে এটাও কিন্তু ভিআরপির মতো এই যে সিআরপি নিয়োগ করতে চলেছে, এটাও কিন্তু সেই সকল গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করা যাবে। বাইরে গ্রাম পঞ্চায়েত বা ব্লক থেকে আবেদন করা যাবে না। তবে এখানে প্রচুর ব্লকের নাম রয়েছে, ব্লক আপনারা দেখতে পারবেন, প্রচুর ব্লক রয়েছে। সঙ্গে এই সকল ব্লকের আন্ডারে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নামও কিন্তু দেখতে পারবেন। তো সেই ভিডিওটি আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমি আপনাদের যতটা সম্ভব দিয়ে রাখবো, অথবা আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি কিন্তু এক এক করে দেখে নিতে পারেন। কারণ সেখানে কিন্তু ডিক্লারেশন খুব ভালোভাবে ক্লিয়ারিফিকেশন আপনাদের করা রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা, কারা কারা আবেদন করতে পারবেন, বয়স কী চাওয়া হচ্ছে, সমস্ত রকম বিস্তারিত কিন্তু সেখানে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা সেই ভিডিওটি দেখবার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নিতে পারেন। সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে, ঠিক আছে। কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদন, সেক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। রিসেন্ট একটি চাকরি বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে, খুব তাড়াতাড়ি নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে সেই আবেদনটি খুব তাড়াতাড়ি করে নেবেন। এরপর আমরা পরবর্তীতে চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন 7,700 শূন্য পদে বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিসে, এই সকল অফিসে টোটাল মিলে 7,700 যে শূন্যপদ সেই সকল কিন্তু পূরণ করা হচ্ছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন সেই জুন থেকে শুরু হয়েছে, ঠিক আছে। জুন থেকে জুলাইয়ের মধ্যে এই সকল আবেদন শুরু হয়েছে ইতিমধ্যে। আর এখন এই আগস্ট মাস পর্যন্ত কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তিগুলি এখন ধীরে ধীরে প্রকাশিত হয়েই চলেছে। টোটাল 7,700 শূন্যপদ কিন্তু কমপ্লিট করা হবে এই সকল চাকরির বিজ্ঞপ্তি। তো ইতিমধ্যে আপনারা কন্টিনিউ দেখতেই পাচ্ছেন যে পার ডে কোনো না কোনো জেলায় গ্রাম পঞ্চায়েতের আবেদন শুরু হচ্ছেই। কিছু না কিছু গ্রাম পঞ্চায়েতে আবেদন দেখতেই পারবেন পার ডে, ঠিক আছে। আমার এই চ্যানেলে কিন্তু আপনারা ভিজিট করলে সমস্ত রকম দেখতে পাচ্ছেন। কারণ কি প্রত্যেকটি জেলায় ধীরে ধীরে সমস্ত রকম জেলায় যে গ্রাম পঞ্চায়েত অফিসগুলি রয়েছে সেই সকল অফিসে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার ধরুন বিডিও অফিসে আবেদন করবেন ছেলেদের জন্য। অনেকে বলছেন ছেলেদের জন্য কোনো পোস্ট নেই। দেখুন, ছেলেদের জন্য একটি পোস্ট রয়েছে, সেটা যখন আপাতত প্রত্যেকটি ব্লকে চলছে। ব্লকে যে চাকরির বিজ্ঞপ্তিটি চলছে সেটা আমি আপনাদের বলে রাখি। ইতিমধ্যে ইসলামপুর সাব ডিভিশনের মধ্যে প্রচুর ব্লকের নাম রয়েছে, ঠিক আছে। সেই সকল ব্লকের আন্ডারেও আপনারা আবেদন করতে পারেন। সেই সকল ব্লকের আন্ডারে, মানে 4টে ব্লক রয়েছে, সেই 4টে ব্লকের আন্ডারে আপাততর কথা বলছি, ঠিক আছে। 4টে ব্লকের আন্ডারে প্রচুর গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই। কোন পোস্ট? আশা কোঅর্ডিনেটর পোস্টের জন্য, যেখানে আশাদের যে কাজ মেনটেনেন্স সেটা আপনাদের ব্লক অফিসে চাকরিটি পাবেন। তবে কয়েকটি গ্রাম পঞ্চায়েতের আশা কর্মীদের যে কাজ সেই সকল মেনটেনেন্স আপনাদের করতে হবে, মানে আপনাদের কম্পিউটারে সেই সকল তুলে রাখতে হবে, বা কম্পিউটারের কাজ আপনাদের কিন্তু ব্লক অফিসে রয়েছে। তো তার জন্য আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা? এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। তার সঙ্গে কিন্তু 2 বছরের হেলথ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। হেলথ প্রজেক্ট নিয়ে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে 2 বছরে, তাহলে আবেদন করা যাবে। নইলে কিন্তু আপনাদের আরেকটি যে শিক্ষাগত যোগ্যতা সেটা আমি আপনাদের বলেছিলাম, যেটা কিন্তু যে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। সেটা কোন স্ট্রিম নিয়ে?
হেলথ কেয়ার নিয়ে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে কোনো রকম অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিন্তু পড়বে না। সেই সকল আবেদন কিন্তু ছেলে মেয়েদের জন্য সেই সকল আবেদন করে নিতে পারেন। এর সঙ্গে আমরা চলে আসবো যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি, উৎকর্ষ বাংলার মাধ্যমে আপনারা সকলেই জানেন যে জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগ। এই আবেদনটিও কিন্তু রিসেন্ট চালু হয়েছে, যেখানে উৎকর্ষ বাংলা রাজ্য সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কি হয়, যারা স্বনির্ভর হতে পারেননি তাদের বিভিন্ন ধরনের কাজ, যেমন সেলাইয়ের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সকল কাজগুলি হয়, কুমোর কামার, এই সকল সমস্ত নাম কিন্তু এই উৎকর্ষ বাংলার আন্ডারে পড়ছেন। তো এই উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলা পরিষদ অফিসে, আর এই উৎকর্ষ বাংলা প্রকল্পটি কোথায় রয়েছে, জেলা পরিষদের আন্ডারেই দেখতে পারবেন, ঠিক আছে, অফিস। এই উৎকর্ষ বাংলা প্রকল্পে জেলা পরিষদের আন্ডারে রয়েছে অফিস, আর সেই জেলা পরিষদের আন্ডারেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে কারা কারা ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবেন উৎকর্ষ বাংলার মাধ্যমে। তো সেক্ষেত্রে এই আবেদনটিও কিন্তু আমি অলরেডি লং ভিডিও করে রেখেছি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে সেই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে আমি চাইলে দিয়ে রাখবো, অথবা আপনারা আমার এই যে চ্যানেলটি রয়েছে চ্যানেলে ভিজিট করে কিন্তু আপনারা এক এক করে সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারেন। এই সকল ভিডিও ছেলে মেয়েদের জন্য সকলের জন্যই আবেদন করতে পারবেন, এমন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে আবারও কালকে একটি নতুন জেলায় শুরু হলো অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে চাকরি বিজ্ঞপ্তি, অঙ্গনওয়াড়ি সহায়ক, অঙ্গনওয়াড়ি কর্মী, এই দুটো পোস্টে ইতিমধ্যে আবারও নতুন করে শুরু হলো। তাছাড়া বাকি জেলায় কিন্তু ইতিমধ্যে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এই সকল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আবেদনও চলছে, কিছু কিছু জেলায় ইতিমধ্যে আবেদনও শেষ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত যদি আপনাদের বাড়িতে এমন কেউ থেকে থাকে আশাকর্মী মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবার জন্য, যেখানে বিবাহিত বা বিধবা অথবা ডিগ্রি মূল্যে যদি বিবাহ বিচ্ছিন্ন মহিলারা থেকে থাকে, তো তারা আবেদন করতে পারবেন আশাকর্মী পোস্টের জন্য। আর যদি কি অঙ্গনওয়াড়ি পোস্টের জন্য আবেদন করতে চান, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং কি 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, যেখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা, অঙ্গনওয়াড়ি সহায়ক পোস্টের জন্য আপনাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন শুরু হয়েছে। এই নিয়ে আমি কালকে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। আপনাদের এই ভিডিওটির যে লাস্ট ভিডিও রয়েছে, লাস্ট ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে। তবে আমি বলে রাখি, এখানে 100+ গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, ঠিক আছে। এই যে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টের চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, 100+ গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনারা দেখতে পারবেন। আর একসঙ্গে মিনিমাম 25টি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হয়েছে। একটি মানে সেই যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলায় 25টি ব্লকের নাম ইতিমধ্যে চলেছে, আর 25টি ব্লকে শত শত কিন্তু গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই সকল গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক মহিলারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। কয়েকটি চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে চলছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে পৌরসভায় চাকরি বিজ্ঞপ্তি চলছে হায়ার কোয়ালিফিকেশন লেভেল অনুযায়ী। এই সকল কয়েকটি বিজ্ঞপ্তি চলছে, যে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। তাছাড়া আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমিও কিন্তু কন্টিনিউ দেখতে রয়েছি যে 23টি জেলা যে কোনো বিজ্ঞপ্তি ছাড়লে কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার সুবিধা হবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার আমরা দেখে নেব কর্মসংস্থান পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। চলো এক নজরে দেখে নেওয়া যাক। 17 আগস্টে কর্মসংস্থান যে পেপারটি রয়েছে, এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি আপাতত প্রকাশিত হয়েছে, চলো এবার আমরা দেখুন। এটা হচ্ছে কর্মসংস্থান পেপার, যেটা কিন্তু বলা হয়েছে 17 আগস্ট 2024 স্যাটারডে। এখানে দেখুন রেলে ইতিমধ্যে 3317খানা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ করতে চলেছে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যদি কেউ আপনারা করতে চান বা আবেদনটি করতে চান, মাধ্যমিক ও ITI পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, যেহেতু রেলওয়েতে। সেক্ষেত্রে বিভিন্ন রকম ট্রেড এখানে আপনারা দেখতে পারবেন, টেকনিশিয়ান, মেকানিক, CPA, স্টেনোগ্রাফার, হোটেল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, এই সকল হেলথ সেক্রেটারি, ইন্সপেক্টর, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্পেন্টার, এর সঙ্গে গার্ডেনার, পাম্প অপারেটর, মেকানিক, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, তো বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সকল বিষয়ে বা এই সকল বিষয়ের উপর যদি আপনারা কেউ ITI পাস শিক্ষাগত যোগ্যতা করে থাকেন, সঙ্গে মাধ্যমিক পাস রয়েছে, আর বেশি দেরি না করে এখানে কিন্তু আপনারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে আবেদন করে নিতে পারেন। যেখানে 3317খানা কিন্তু যে পোস্ট, সেই সকল পোস্টগুলি কিন্তু রয়েছে। তবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যে ট্রেড নিয়ে আবেদন করবেন, সেই ট্রেড নিয়ে অলরেডি ITI পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার, যেটা কিন্তু নয়াদিল্লিতে ইতিমধ্যে কেন্দ্রের 312খানা অনুবাদক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আর্মার ফোর্স হেডকোয়ার্টার ও সাব অর্ডিনেট অফিসার কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পদে 312 জনকে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন ধরনের পোস্টগুলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদের বলে দিলাম যে আর্মার ফোর্সে হেডকোয়ার্টারে সাব অর্ডিনেট অফিসে কাজের জন্য জুনিয়র হিন্দি
ট্রান্সলেটর ও জুনিয়র ট্রান্সলেটর পদে 312খানা এখানে শূন্য পদ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ছেলে মেয়েকে নিয়োগ করতে চলেছে, মানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করে নিতে পারবেন। সঙ্গে কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এখানে কিন্তু আমি আপনাদের এক এক করে দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা এই যে পিডিএফটি ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম গ্রুপ থেকে। এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা খুব তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, আর যারা যুক্ত হয়ে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আরেকটি ভালো চাকরি আপনাদের জন্য রয়েছে। রেলওয়েতে ইতিমধ্যে 1376খানা স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন রেলের রিক্রুটমেন্ট বোর্ড কটি শূন্য পদ? এখানে দেখুন, রেলে ইতিমধ্যে 1376খানা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চলেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো বুঝতে পারছেন স্বাস্থ্যকর্মী হিসাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে আপনারা দেখতে পারবেন, যেখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে বিএ পাস, এর সঙ্গে কিন্তু আপনাদের যারা বিভিন্ন রকমের ডিগ্রি করা রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ দেখতে পারবেন। টোটাল যে শূন্যপদ রয়েছে 1376খানা। আমি বারবার বলছি পেপারটি ডাউনলোড করে বাকি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কী কী পোস্ট রয়েছে সমস্ত রকম কিন্তু দেখে নেবেন। ইতিমধ্যে আকাশবাণীতে অস্থায়ী সাংবাদিক ও ঘোষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আকাশবাণীতে যারা বিভিন্ন ধরনের কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে ডিগ্রি প্রয়োজন পড়বে, আর এই সকল ডিগ্রি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। চলে আসবো বায়ুসেনাতে ইতিমধ্যে কর্মী নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছেন এয়ারফোর্স ইতিমধ্যে 182খানা ক্লার্কের নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারতের বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা কিন্তু সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, ইতিমধ্যে হিন্দি টাইপিস্ট পদে 182 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এলডিসির জন্য উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কম্পিউটারে ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি ওয়ার্ড, এর সঙ্গে ম্যানুয়াল টাইপারেট অন্তত 30টি, আর অনুরূপভাবে ঘন্টায় অন্তত 10,500টি ডিপ্রেশনে গতি থাকতে হবে। এর সঙ্গে শব্দ তোলার গতি থাকতে যোগ্য। মানে এখানে বলা হয়েছে যে আপনারা যদি কেউ ক্লার্ক পোস্টে আবেদন করতে চান, যে পোস্টে হয়েছে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান আপনাদের কিন্তু সবার প্রথমে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। সঙ্গে আপনাদের কি লাগবে? একটি 6 মান্থ হোক অথবা 1 বছরের একটি কম্পিউটারের সার্টিফিকেট। শুধু কম্পিউটার সার্টিফিকেট থাকলে হবে না, 35টি ওয়ার্ড তোলার কিন্তু গতি থাকতে হবে। ঠিক আছে, 35টি ওয়ার্ড মিনিটে, 1 মিনিটে আপনাদের 35টি ওয়ার্ড তোলার যে ক্ষমতা সেটা থাকতে হবে। যেমন DOG ডগ একটা ওয়ার্ড হলো, এইরকমভাবে 35টি ওয়ার্ড 1 মিনিটে আপনাদের কিন্তু টাইপিং করতে হবে। সেক্ষেত্রে যাদের হাতের স্পিড বেশি রয়েছে, খুব ভালো রয়েছে, কম্পিউটার দৈনন্দিন কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই পোস্টটি খুব দারুণ একটি পোস্ট, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের 10,500 আপনাদের ঘন্টায় কিন্তু টাইপ করতে বলা হয়েছে। ঠিক আছে, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সিভিলিয়ান মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার, যেটা কিন্তু মাধ্যমিক পাশে আপনাদের ভাড়া গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। ভাড়া গাড়ি এক কথা এখানে বলতেই পারেন যে হেভি লাইসেন্স আপনাদের কিন্তু একটি লাগবে। গাড়ি চালানোর কাজের সঙ্গে সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। ঠিক আছে, আপনাদের কিন্তু কোথাও 2 বছরে কাজ করার অভিজ্ঞতা লাগবে, সেটা পাবলিক সেক্টরে হোক অথবা গভর্নমেন্ট সেক্টরে হোক, আপনাদের কিন্তু 2 বছর অন্তত কাজ করার অভিজ্ঞতা দেখাতে হবে। সঙ্গে আপনাদের একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক, সঙ্গে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। এই দুটো পোস্টে কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, বা এই দুটো পোস্টে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে কর্মসংস্থান পেপারের মধ্যে চাকরির বিজ্ঞপ্তি। এরপর আমরা শর্টকাটে দেখে নেব যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে। ইতিমধ্যে মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, মাধ্যমিক ও আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায় লাস্ট ডেট ছিল 15/8/2024, এটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওয়েল জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় 21/8/2024 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ ট্রেডসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইটিআই পাস শিক্ষাগত যোগ্যতায়, এটাও কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, কালকে লাস্ট ডেট। রেলওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ইতিমধ্যে সুপারভাইজার, যেখানে ডিপ্লোমা 29/8/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে, এখনও কিন্তু চলছে। রিজার্ভ ব্যাঙ্কে ইতিমধ্যে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় 16/8/2024, এটি কিন্তু এক্সপায়ার হয়ে গেছে। রায়গঞ্জ জেলা আদালতে ইতিমধ্যে ক্লার্ক স্টেনোগ্রাফার গ্রুপ ডি, এটা কিন্তু 20/8/2024, যারা এখনও পর্যন্ত এই জেলা আদালতে চাকুরির জন্য আবেদন করেননি, 8ম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়
আপনারা কিন্তু আর বেশি দেরি না করে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। 20/8/2024 তারিখে কিন্তু লাস্ট ডেট, মানে বুঝতে পারছেন না, 2 দিনের মধ্যে আবেদনটি শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন। IBPS পরীক্ষার মাধ্যমে কিন্তু ইতিমধ্যে প্রফেশনারি অফিসার গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় 4,455খানা শূন্যপদ রয়েছে। 21/8/2024 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। এইভাবে করে অবশ্যই আপনারা পেপারটি দেখে নেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওগুলি দেখবার পর খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।